আপনার সৌদি আরবে অনেকেই এই মুহূর্তে প্রশ্ন করতেছেন বা অনেকের কমেন্ট আসতেছে দেখতে পাচ্তেছি বিভিন্ন টিকটক বা বিভিন্ন ফেসবুক গ্রুপে এই জিনিসটা ঘোরাঘুরি করতেছে। সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে নাকি কফিল প্রথা তুলে দিচ্ছে বা কফিল সিস্টেম তুলে দিচ্ছে। আসলে ব্যাপারটা কতটুকু সত্য বা কতটুকু মানে গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, বা সৌদি থেকে আদৌ কফিল সিস্টেম উঠে যাচ্ছে কিনা, এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও বিভিন্ন মানুষের দেখার সুযোগ করে দেবেন, যাতে প্রতারণার শিকার কেউ না হয়। তথাকথিত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গ্রুপ, তারপরে টিকটক, বিভিন্ন জায়গাতে দেখতে পারতেছি যে কফিল প্রথা উঠে যাবে সৌদি আরব থেকে, এবং কফিল প্রথা ওঠার পরে এটা হুকুমার আন্ডারে চলে যাবে। তাদের জন্য বলি, এরকম কোনো নির্দিষ্ট কোনো তথ্য নাই বা সুনির্দিষ্ট কোনো ঘোষণা নাই যে এরকম যদি কোনো ঘোষণা আসতো সৌদি আরবে যে কফিল প্রথা উঠে যাবে বা কফিল সিস্টেম চলে যাবে, যদি এরকম কোনো সিস্টেম আসতো সেই ক্ষেত্রে সর্বপ্রথম সৌদি গ্যাজেটে প্রকাশ করতো, পাশাপাশি যাওয়াতে যে ওয়েবসাইট আছে সেইখানে প্রকাশ করতো। এরকম কোনো কিন্তু তথ্য নাই যে সৌদি আরব থেকে কফিল ভাতা উঠে যাবে। তবে সৌদি আরবে দুই শ্রেণীর মানুষ যারা আছেন তাদের জন্য কফিল সিস্টেম নাই, সেটা বলি। এক হচ্ছে যারা ইনভেস্টর লাইসেন্স প্রাপ্ত, মানে যারা এখানে ব্যবসা করেন, যাদের ইনভেস্টর লাইসেন্স আছে, তাদের জন্য কফিল দরকার পড়ে না। দ্বিতীয়ত যারা প্রিমিয়াম ইকামা হোল্ডার আছেন, অর্থাৎ যারা ভিআইপি ইকামা হোল্ডার আছেন, তাদের জন্য কফিলের দরকার পড়ে না। এই দুই শ্রেণীর মানুষের জন্য সৌদি আরবে কফিল প্রথা নাই। আর বাদ বাকি যারা আমাদের মতন লেবার আছেন বা কোম্পানির আন্ডারে কাজ করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন বা বিভিন্ন মুআসাসা থেকে কাজ করেন, তাদের জন্য কফিল সিস্টেমটা চালু আছে এবং পিছনেও চালু ছিল এবং ভবিষ্যতেও চালু থাকবে। কারণ কি সেটা একটু বলি। কারণটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা দেশেই, এটা শুধু সৌদি আরব বলে না, আপনি যে কোনো দেশে যান, পৃথিবীর বাইরে যে কোনো দেশেই যান, দেখবেন একজন স্পন্সর আছে, স্পন্সর আছে। এই বাইরের দেশে এইগুলাকে বলে হচ্ছে আপনার স্পন্সর, আর সৌদি আরবে বলে হচ্ছে কফিল সিস্টেম বা কফিল বলে। তো প্রত্যেকটা দেশেই একজন বিদেশি কর্মী বা একজন বিদেশি কর্মী আসতে হইলে পারে একজন স্পন্সরের দরকার পড়ে। সেটা সেটা ওই দেশের ইকামা হোল্ডারধারী লোকও হইতে পারে, বা দেখা যাচ্ছে যে সেই দেশের রেসিডেন্সিয়াল লোকও হইতে পারে, বা সেই দেশের আপনার স্থায়ী বাসিন্দাও হইতে পারে। তারা স্পন্সর করতে পারে। যেমন আমরা সৌদি আরবে আসি, আমাদের কিন্তু স্পন্সরের জায়গায় কোম্পানির নাম থাকে, সেটা হয়তো কোম্পানি স্পন্সর করে বা দেখা যাচ্ছে সৌদি স্পন্সর করে। আপনি যার বিষয় নেন, একজন স্পন্সর আছে। আর সৌদি থেকে কফিল সিস্টেমটা তুলতো না, কারণ কি দেখেন, সৌদি থেকে কফিল সিস্টেমটা যদি তোলে, সৌদি সরকার কিন্তু সৌদিদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য এই মুআসাসার ব্যবসা ধরাই দিয়েছে। এখন যদি কফিল সিস্টেম তুলে নেয়, সেই ক্ষেত্রে অধিকাংশ কফিলেরই কিন্তু আবার বেকার হয়ে যাবে কিন্তু, কারণ তারা কিন্তু কোনো কাজকাম করে না, তারা কিন্তু এই আমেলের উপর নির্ভর করে। অনেক কফিল আছে যাদের 1-150 আমেল আছে, মাস গেলে তাদের ফায়দা আসতেছে, সেই টাকা দিয়ে সেই সৌদি চলতেছে বা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করতেছে। তো এইটা অতীতেও ছিল না যে কফিল সিস্টেম উঠে যাবে, বা ভবিষ্যতেও এরকম কোনো সম্ভাবনা নাই লেবারদের জন্য যে কফিল সিস্টেম উঠে যাবে। অনেকেই বলতেছেন যে ছোট মুআসাসা কফিল থেকে বাতিল হয়ে যায়, ছোট মুআসাসা বন্ধ হয়ে যায়, এটা হুকুমার আন্ডারে চলে যাবে। আসলে এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই বা এরকম কোনো নাই। অনেকেই বলতেছেন যে চূড়ান্ত হয়েছে কফিল সিস্টেম উঠে যাওয়ার জন্য, বা কফিল সিস্টেম উঠে যাবে বলে এটাকে চূড়ান্ত করছে সৌদি সরকার। আসলে এরকম কোনো কিছুই নাই। আর এই কফিল সিস্টেম এটা উঠতো না। যারা এই ব্যাপারে প্রশ্ন করতেছেন বা বিভিন্ন টিকটকরা যারা বিভিন্নভাবে এই সমস্ত ফেক নিউজ দিচ্ছেন, তাদেরকে বলবো যে মানুষের বিভ্রান্ত করার কোনো দরকার নাই। আর কফিল সিস্টেম সৌদি আরব থেকে উঠতো না, এটা উঠতো না এই জন্যই কারণ কফিল সিস্টেম যদি সৌদি আরব থেকে উঠে যায়, সেই ক্ষেত্রে আপনার অনেক সৌদি বেকার হয়ে যাবে। কারণ এই অনেক সৌদির আমেলের ব্যবসার উপরেই তাদের সব কিছু নির্ভর করে। তাই এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে কফিল সিস্টেম উঠে যাবে, বা ভবিষ্যতেও এরকম কোনো চান্স নাই কফিল সিস্টেম উঠে যাবে। শুধু দুই শ্রেণীর মানুষ যারা সৌদি আরবে থাকেন তাদের কফিল সিস্টেমের দরকার নাই। এক হচ্ছে ইনভেস্টর লাইসেন্স যারা, আর দ্বিতীয় হচ্ছে প্রিমিয়াম ইকামা হোল্ডার যারা, এদের কোনো কফিল নাই। তাছাড়া বাদ বাকি আমাদের মতন যারা আমেল আছেন, বাইরে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, অবশ্যই আমাদেরকে